আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো লোকা ক্যারামেল পুডিং। ক্যারামেলের পুডিংটা খেতে অনেক মজা, খুবই অল্প সময় অল্প কিছু উপকরণে এই ক্যারামেল পুডিংটা আপনারা বানিয়ে নিতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ক্যারামেলের পুডিংটা। এখানে ফার্স্ট টাইম একটা চুলায় লোকা প্যান বসাই দিয়ে এখানে দিয়ে দিব আমি ক্যারামেলের জন্য বেশ কিছুটা পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ লোকা পানি দিয়ে লোকা খুব সুন্দর করে লোকা ক্যারামেলটা করে নিব। ক্যারামেলটা খেয়াল রাখবেন, চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে এই পুডিংটা খেতে খুবই তিতা লাগে। এই যে আমার এখানে ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি যে বাটিতে লোকা পুডিং সেট করব ওই বাটিতে লোকা সুন্দর করে ক্যারামেলটা দিয়ে দিছি, দিয়ে লোকা খুব সুন্দর করে লোকাটাকে সেট হওয়ার জন্য রেখে দিছি। এখানে আমি নিয়ে নিছি লোকা নর্মাল তাপমাত্রা 2টা লোকা ডিম আর চিনি দিয়ে দিছি। খুব সুন্দর করে লোকা একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনিটা খুব সুন্দর করে গলে একটু ফমি ফমি ভাপ হয়ে যায়। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চিনির যে মিশ্রণটা এটা হলো খুব ভালো করে লোকা করবেন। আর এখানে লোক আমি হাফ কেজি গরুর দুধ লোকা জাল করে একদমই কমিয়ে নিছি, নিয়ে খুব সুন্দর করে লোকা মিলিয়ে লাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে খুব সুন্দর করে লোকা চাকনি দিয়ে লোকা সেঁকে নিব। আচ্ছা, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটা ফলো দিবেন। উপরে যে ফেনা ফেনা ভাবটা এটা লোক আমি খুব সুন্দর করে ফালাই দিব। ফালা দেওয়ার লোক চুলায় লোক একটা হাঁড়ি বসাই দিব, এখানে দিয়ে লোক আমি 2টা টিস্যু দিয়ে দিব। টিস্যু দিয়ে আমি লোকা পরে বাটিটা খুব সুন্দর করে বসাই দিব। বসাই দিয়ে লোকা এর উপরে ঢাকনাটা ওইটা লাগিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে লোকেটা আমি লোকা 30 মিনিটের মতো লোকা বেক করে নিব। ফিরে আসলাম 30 মিনিট পরে। ঢাকনাটা খুলে খুব সুন্দর করে লোকা আমি একটু দেখবো এটা আসলে হয়েছে কিনা। দিয়ে একদম পারফেক্ট হয়েছে। আমি চুলাটা আগেই বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে কাঠি দিতে লেগে আসতেছে না, তো আমি এটা খুব সুন্দর করে উঠিয়ে নিব। উঠিয়ে রেখে একদম লোকা খুব সুন্দর করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে নেব, যেহেতু পুডিং ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আধা ঘন্টা পরে নামিয়ে আমি ছুরি দিয়ে লোকা সাইডগুলো লোকা খুব সুন্দর করে লোকা ছাড়িয়ে দিব। দিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারবেন জিনিসটা। সাইডটা খুব সুন্দর করে ছাড়াই আমি একটা প্লেট দিয়ে খুব সুন্দর করে লেগে লেগে উল্টে নিচ্ছি। আসলে আমি ফার্স্ট টাইম বানাইছি তো সেই জন্য একটু ভয় লাগতেছে যে আসলে জিনিসটা কীরকম হয়েছে। এখন লোকা খুব আস্তে আস্তে আলতো হাতে লোকা আমি এটাকে লোকা উপরের থেকে লোকা বাটিটা সরিয়ে নিব। এতটা সুন্দর হয়েছে, এতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে। আর আমার এখানে চিনিটা আমি যে সেজন্য বারবার বলছি চিনিটা আপনারা খুব সুন্দর করে লোকা মানে গলিয়ে নেবেন। দেখেন চিনিটা কম গলানো হয়েছে, লেগে জায়গাটা যে জালি জাগ হয়েছে, এটা কোনো সমস্যা না। তারপরে চিনিটা খুব সুন্দর করে লোকা করে নিলে ভালো হয় আর কি।